এই কনকনে ঠান্ডায় একবার হলেও এই চিকেন স্যুপটা খেতে কিন্তু ভুলে যেও না। সেরকম কিছুই না, কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে 1 কিউব মতো বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে দুটো তেজপাতা আর গোটা গোলমরিচ দিয়ে একটুখানি ভেজে নেব। ফ্লেভার চলে এলেই দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। এখানে আমি হাড়সহ চিকেনই নিয়েছি। আমার মনে হয় চিকেন স্টুয়ের আসল টেস্ট কিন্তু এই হাড়সহ চিকেনই আসে। তো সবসময় আমি চিকেন স্যুপ বানানোর সময় হাড়যুক্ত চিকেনই ব্যবহার করি। তারপরে এপাশ ওপাশ একটু লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 বাটি চিকেন স্যুপ বানাবো, তার জন্য দিয়ে দিয়েছি 3 গ্লাস জল। এখানে পরিমাণটা তোমরাও এইভাবেই করতে পারো। যদি তোমরা 3 বাটি বানাবো ভাববে তাহলে তোমরা 4 বাটি জল দিতে পারো। এরপরে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো চিকেনগুলো। দিয়ে দেব সবজি। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর দিয়েছিলাম পেঁয়াজ পাতা। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে দিতেই পারো। তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। আর আগে থেকে যে চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলো ঠান্ডা করে হাতের সাহায্যে একটুখানি ছাড়িয়ে নেব। তারপরে আবার ওই স্যুপের সাথে দিয়ে দেব। এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। তোমরা যে যেরকম ঘনত্ব পছন্দ করো সেই পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবে। আর দিয়েছিলাম একটা ফ্যাটানো ডিম। তারপরে খুব ভালো করে নেড়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে গোলমরিচের গুঁড়ো আর একটুখানি ভিনিগার। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। খুব ভালো করে একটু নেড়ে নিলে রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ। সবশেষে আরও একটু পেঁয়াজ পাতা দিয়েছিলাম যাতে আরও একটু দেখতে সুন্দর হয়। আশা করি তোমাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও।